ফুটবল বিশ্ব সবসময় উত্তেজনার ভরপুর, আর এখন তো দলবদলের বাজার নিয়ে চলছে টান টান উত্তেজনা। কোন খেলোয়াড় কোন ক্লাবে যাচ্ছেন, কে থাকছেন আর কে নতুন ঠিকানা খুঁজছেন, এই সব নিয়েই আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক আজকের ফুটবল আপডেট। প্রথমেই কথা বলা যাক ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোর দলবদলের পরিকল্পনা নিয়ে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং লিভারপুলের মতো ক্লাবগুলো তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে চাইছে। শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবার তাদের মধ্যমাঠ এবং আক্রমণ ভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসাটা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে মাদ্রিদ এখানেই থামছে না। বায়ার্ন মিউনিকের ক্যানাডিয়ান লেফট ব্যাক আলফনসো ডেভিসকে দলে ফেরানোর জন্যও তারা বেশ আগ্রহী। ডেভিসের গতি আর ড্রিবলিং মাদ্রিদের রক্ষণ ভাগকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বার্সেলোনার আর্থিক পরিস্থিতি কিছুটা নাজুক হলেও তারা দল বদলের বাজার থেকে পিছিয়ে থাকতে চায় না। জাভি হার্নান্ডেজ ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। শোনা যাচ্ছে তারা একজন নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে। এভারটনের আমাদু ওনানা এবং রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডির নাম বেশ জোরসোরেই শোনা যাচ্ছে। তবে এদের দলে নিতে হলে বার্সাকে বেশ বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। দেখা যাক বার্সেলোনা তাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে দল গোছায়। এবার আসি ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের কথায়। ইউর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণার পর থেকেই অ্যানফিল্ডে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। নতুন কোচ কে হবেন তা নিয়ে আলোচনার পাশাপাশি নতুন খেলোয়াড় নিয়েও চলছে গুঞ্জন। লিভারপুলের রক্ষণ ভাগকে হারে শক্তিশালী করার জন্য স্পোর্টিং লিসবনের সেন্টার ব্যাক গনসালো ইনাসিও এবং বায়ার লেভারকুজেনের পিয়েরো হিনকাপিকে নিয়ে তাদের আগ্রহের কথা শোনা যাচ্ছে। মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়েও কিছু গুঞ্জন রয়েছে, যদিও লিভারপুল তাকে ধরে রাখতে বদ্ধপরিকর। ফুটবল মাঠে যেমন উত্তেজনা থাকে, মাঠের বাইরেও কিন্তু কম থাকে না, বিশেষ করে যখন কোনো সুপারস্টার খেলোয়াড় ইনজুরিতে পড়েন। সম্প্রতি ফুটবল বিশ্ব লিওনেল মেসিকে নিয়ে কিছুটা চিন্তিত। ইন্টার মায়ামির হয়ে একটি ম্যাচে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন, যার কারণে আর্জেন্টিনার হয়ে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। মেসির অনুপস্থিতি যে কোনো দলের জন্যই একটি বড় ধাক্কা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের প্রিয় তারকা আবার মাঠে ফিরবেন। আশা করা যায় তিনি দ্রুতই সুস্থ হয়ে আবারও তার জাদুকরী খেলা দিয়ে আমাদের মুগ্ধ করবেন। একইভাবে বার্সেলোনার তরুণ প্রতিভা গাভি এবং পেদ্রির ইনজুরিও ক্লাবকে বেশ ভুগিয়েছে। মধ্যমাঠে তাদের দুজনের অনুপস্থিতি বার্সেলোনার খেলায় স্পষ্ট প্রভাব ফেলেছে। একটি দলের কৌশলগত পরিকল্পনায় খেলোয়াড়দের ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনাগুলো থেকেই বোঝা যায়। ক্লাবগুলো শুধু নতুন খেলোয়াড় কিনছে না, তারা কৌশলগতভাবেও নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। যেমন ধরুন, ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রক্ষণ ভাগ নিয়ে বেশ কয়েক মৌসুম ধরেই সমস্যায় ভুগছে। এই মৌসুমেও তারা প্রচুর গোল হজম করেছে। তাই আগামী দলবদলের বাজারে তাদের প্রধান লক্ষ্য হবে একজন বিশ্বমানের সেন্টার ব্যাক দলে আনা। এভারটনের জ্যারেড ব্রান্থওয়েট এবং নিসের জঙ্কলের টোডিবোর মতো তরুণ ও প্রতিভাবান ডিফেন্ডারদের ওপর তাদের নজর রয়েছে। একজন নির্ভরযোগ্য সেন্টার ব্যাক পেলে ইউনাইটেডের রক্ষণভাগ অনেকটাই স্থিতিশীল হবে বলে আশা করা যায়। একইভাবে চেলসিও তাদের আক্রমণ ভাগ নিয়ে চিন্তিত। বিপুল অর্থ খরচ করে খেলোয়াড় কিনলেও গোডের সামনে তাদের ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। তাই তারা একজন পরীক্ষিত স্ট্রাইকার খুঁজছে। নাপোলির ভিক্টর অসিম্যানকে নিয়ে তাদের আগ্রহের কথা সবাই জানে, তবে তার রিলিজ ক্লজ অনেক বেশি হওয়ায় এই চুক্তিটি বেশ কঠিন হবে। ব্রেন্টফোর্ডের ইভেন্টোনিও তাদের পছন্দের তালিকায় রয়েছেন। দেখা যাক স্ট্যামফোর্ড ব্রিজের নতুন কোন গোল মেশিন আসেন। বায়ার্ন মিউনিকও পিছিয়ে নেই। হ্যারি কেনকে দলে ভেড়িয়ে তারা আক্রমণ ভাগ শক্তিশালী করলেও মধ্যমাঠ এবং রক্ষণ ভাগে আরও কিছু নতুন খেলোয়াড় আনতে চায়। তারা একজন নাম্বার 6 বা হোল্ডিং মিডফিল্ডার খুঁজছে। ফুলহামের জোয়াও পালিনহাকে গত দলবদলের বাজারে প্রায় কিনেই ফেলেছিল তারা, এবারও হয়তো চেষ্টা করবে। বায়ার লেভারকুসেনের কাছে লিগ শিরোপা হারার পর বায়ার্ন যে আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরবে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। দলবদলের এই সময় শুধু কেনা বেচাই নয়, অনেক খেলোয়াড়ের চুক্তি নবায়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ। টনি ক্রুজ এবং লুকা মদ্রিচের মতো কিংবদন্তিদের রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ কি হবে তা নিয়েও রয়েছে আলোচনা। তারা কি আরও এক মৌসুম সান্তিয়াগো বার্নাবিউতে থাকবেন নাকি নতুন কোনো চ্যালেঞ্জ নেবেন? এই সিদ্ধান্তগুলো ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। ফুটবলের এই দলবদলের জগৎটা ঠিক যেন এক দাবার চাল। প্রতিটি ক্লাব খুব সাবধানে তাদের ঘুঁটি সাজাচ্ছে, প্রতিপক্ষের চালের উপর নজর রাখছে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার চেষ্টা করছে। কোন খেলোয়াড় কোন ক্লাবের জন্য সেরা হবে, কোন কৌশল দলকে সাফল্য আনে দেবে, এই সব কিছুর উত্তর সময়ই বলে দেবে। আজকের মতো ফুটবল বিশ্বের খবরাখবর এখানেই শেষ করছি। দলবদলের বাজারে আরও নতুন কি চমক অপেক্ষা করছে তা জানতে আমাদের সাথেই থাকুন।
আমরা নিয়মিত আপনাদের জন্য সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব। ফুটবলের প্রতি আপনাদের এই ভালোবাসা এবং সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি কোন খেলোয়াড়কে আপনার প্রিয় ক্লাবে দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ফুটবল বিশ্বের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফুটবল উপভোগ করতে থাকুন। ধন্যবাদ।